নবীজি আমার কোন একটা যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে হাজার হাজার সাহাবী নিয়ে ফেরার সময় একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, কোনো একজন সাহাবী যদি বাদ পড়ে যায় সেই বাদ পড়া সাহাবীকে তুমি সেই মদিনায় পৌঁছে দিবে। বাদ তো কেউ পড়লেন না, বাদ পড়লেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৌচকার্য সম্পাদনের জন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আড়ালে চলে গেলেন। শৌচকার্য সম্পাদন করে সে তিনি দেখতে পেলেন হাওদাও নাই, উঠো নাই, সাহাবায়ে কেরাম সবাই চলে গিয়েছেন। পর্দার নিয়ম মেনটেন করে বসে রইলেন। যেই সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বরত সাহাবী চলে এলেন, সে দূর থেকে দেখতে পেলেন কে যেন পর্দার নিয়ম মেনটেন করে বসে রয়েছেন। বললেন, আপনি মনে হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভয় পাবেন না, টেনশনের কোনো কারণ নাই, নিঃসংকোচে আপনি আমার সঙ্গে মদিনায় চলে যাবেন। মদিনায় নিয়ে যাওয়া হলো, নবীর হাতের মধ্যে পৌঁছে দেওয়া হলো। এই ঘটনা যখন কাফের মুশরিক বিশেষ করে মুনাফিকদের কানের মধ্যে চলে গেল, তারা আপডেট নিউজ শুরু করে দিল। বলতে লাগলো, তোমরা কি জানো সারা রাত একজন পরপুরুষের সঙ্গে একজন পরনারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর করেছে, নিঃসন্দেহে তার সতীত্ব নষ্ট হয়েছে। পরে নাউজুবিল্লাহ। নবীর কানের মধ্যে আওয়াজ গেল, নবীজি কিছু বললেন না। বাড়িতে এসে বললেন, আয়েশা কি যেন একটা কথা আমার মাথাকে ভারী করে দিয়েছে, আমি তোমাকে কিছু বলতে চাই না, আমার মন বলছে এই মুহূর্তে আমার বাড়িতে অবস্থান না করে তোমার বাবার বাড়িতে যাওয়া তোমার জন্য ভালো হবে। আম্মা জান আয়েশা বেশি কিছু বললেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী। আপনি যখন বলেছেন আমি যাচ্ছি, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, আপনার সঙ্গে আমার সঙ্গে বিবাহের ফায়সালা দুনিয়ার কেউ করে নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ফায়সালা করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার জন্য উত্তম একটা ফায়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চলে গেলেন বাবার বাড়িতে। রাত্রিবেলা নবীজি ঘুমাতে যায়, আম্মা জান আয়েশা আছে মনে করে হাত এদিক সেদিক করেন, কিন্তু আম্মা জান আয়েশা নাই। কান্না করতে করতে বালিশগুলো ভিজে যাচ্ছে। ওপাশ থেকে আম্মা জান আয়েশা নামাজের মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্না করতে করতে যায় নামাজগুলো ভিজে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হচ্ছে না। এক পর্যায়ে দেখা গেল নবীজিও কান্না করেন, সাহাবায়ে কেরাম কান্না করেন, আম্মা জান আয়েশাও কান্না করেন, কিন্তু মদিনার মুনাফিকেরা হাসাহাসি করে। এই সমস্ত মুনাফিক এখনো আমাদের দেশে আছে না নাই? আছে। কিন্তু কি হলো, নবীজি কান্না করে, আম্মা জান আয়েশা আল্লাহর কাছে রুনাজারি করতেছেন, দোয়া করতেছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আয়াত পেয়ে আমার নবীজি শ্বশুর বাড়ির দিকে রওনা হলেন। শ্বশুর বাড়িতে গিয়ে বললেন, শাশুড়ি আম্মাকে বললেন, আয়েশা কোথায়? দেখিয়ে দেওয়া হলো ওই যে ঘরের ভিতর আয়েশা বসে রয়েছে। আয়েশাকে গিয়ে বলতেছো, আয়েশা তোমার কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো মদিনার মুনাফিকদের। চলো তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, তোমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা তিনি বলেছেন, 9টা কারণে আমি নিজেকে ধন্য মনে করি। তার মধ্যে একটা কারণ হলো 9 বছর বয়সে আমি নবীর সঙ্গে আমার বিবাহ হয়েছে, 13 বছর বয়সে নববধূ হিসাবে নবীর ঘরে পদার্পণ করেছি। আর একটা কারণ হলো নবী যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগ মুহূর্তে প্রচণ্ড জ্বরাক্রান্ত হলেন, আমার ঘরটাকে সুইচ করে নিলেন, ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন, ও আয়েশা আমার জন্য বালিশের ব্যবস্থা করো, আমাকে শোয়ানোর ব্যবস্থা করো। কুরআনুল কারীম নাজিল করেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন যে উপহারটি আমাকে আপনাকে দিয়েছেন সেটা হচ্ছে আল কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ নাজিল করেছেন। এই কুরআন কিন্তু মাখলুক নয়, কুরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয়, কুরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুরআন নাজিল করেছেন। কুরআন ব্যতীত আমরা যা কিছু দেখতে পাচ্ছি
সব কিছু আল্লাহর সৃষ্টি। আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এই জমিনটাও তিনি বানিয়েছেন, চন্দ্র সূর্য কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। যা সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এগুলোর ধ্বংস আছে না নাই? কিয়ামত আছে না নাই? পরকাল আছে, কিন্তু কখন হবে কেউ কি আমরা বলতে পারবো? বলতে পারবো না, কিন্তু লক্ষণ আছে না নাই? যদি সময় হয় লক্ষণগুলো কিছু বোঝানোর চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান, সুবিশাল সুমজবুত আসমান সৃষ্টি করেছেন, এই আসমানও একদিন ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন একদিন প্রকম্পিত হবে, আসমান ফেটে ফেটে পড়বে, সূর্য একদিন সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। সূর্য একদিন সংকুচিত হবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে। মানুষ সেদিন বলবে কি হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ সেদিন আফসোস করবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন থাকবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু থেকে যাবেন। একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, কমন একটা আয়াত, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলে মিলে পড়ুন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছু ফান ফান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র থেকে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কোথায় তুমি দৌড়াও, কোন দিকে তুমি ছুটছ? ইসলামকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়ে কোন দিকে তুমি দৌড়াচ্ছ? কোরআন বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে তুমি যদি অন্য দিকে দৌড়াও, তোমার তো কল্যাণ হবে না। সুনিশ্চিত কল্যাণ যদি তুমি পেতে চাও, তুমি যদি সফল হতে চাও, অবশ্যই তোমাকে ইসলামের দিকে আসতে হবে। ঠিক কিনা বলেন? আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলেন, বান্দা কোথায় তুমি দৌড়াচ্ছ, কোথায় তুমি পালানোর চেষ্টা করতেছ? ইসলামকে বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে যেখানেই তুমি দৌড়াও না কেন, কোথাও তুমি শান্তি খুঁজে পাবা না। শান্তি যদি তুমি পেতে চাও, অবশ্যই তোমাকে ইসলামের দিকে আসতে হবে। ঠিক কিনা বলেন? ইসলাম বাদ দিয়ে তুমি যেখানেই থাকো না কেন, দৌড়াও না কেন, কোথাও তুমি শান্তি খুঁজে পাবা না, শান্তির গ্রাণও তুমি নাকের ডগায় পাবা না। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে ইসলাম যদি তুমি মানো, অবশ্যই তুমি শান্তি পেয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে যেখানেই তুমি দৌড়াও না কেন, কোথাও তুমি শান্তি খুঁজে পাবা না। ইসলামের দিকে আসতে হবে, আর কমপ্লিটলি ইসলামের কাছে তোমার স্যালেন্ডার করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ স্যালেন্ডার করতে চায় না। মানুষ কোরআনকে শুধু ধর্মীয় কিতাব হিসাবে মানতে চায়। আমার দেশে অনেক মানুষ আছে শুধু কোরআনকে ধর্মীয় কিতাব হিসাবে মানে, কিন্তু কোরআন যে আইন এবং প্রশাসনের একটা কিতাব, এটা তার বিশ্বাস করে না। এরকম মুসলমান নামদারি মুনাফিক আমাদের দেশে আছে না নাই? আছে, অনেক পাওয়া যায় খুঁজে। ইসলামকে শুধু ধর্মে মানতে চায়, কিন্তু আইন এবং প্রশাসনের যে একটা কিতাব, সেটা মানুষ বিশ্বাস করতে চায় না।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কারো গোলামি করার জন্য। আমরা আসি নাই এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন একমাত্র কার গোলামি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কত সুন্দর দুইটা হাত দিয়েছেন, কত সুন্দর দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কত সুন্দর দুটা পা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন। এই পৃথিবীতে অন্য কারো গোলামি করা যাবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তুমি কি করতেছ সব কিছু কিন্তু আমি আল্লাহ রেকর্ড করছি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেকর্ড করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্বতন্ত্র করে বানিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বতন্ত্র করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আপনার বিচার করবেন, সেখানে কোনো পার্শিয়ালিটি করবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার যে কয়েকটা পার্টস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর মধ্যে 5টা পার্টসকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করে বানিয়েছেন। কয়টা? আসতে বলবেন না, কয়টা? 5টা পার্টসকে মানবদেহের স্বতন্ত্র করেছেন। 1 নাম্বার হলো কণ্ঠ। আমার কণ্ঠ একরকম, আপনার কণ্ঠ আরেক রকম, আরেকজনের কণ্ঠ আরেক রকম। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আসবে, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের কোনো মিল হবে না, ঠিক কিনা বলে? যদি আমার কণ্ঠের সঙ্গে আপনার কণ্ঠের মিল হতো, মনে করেন আপনার কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠের মিল আছে, মাহফিল শেষ করে বাড়ি যেতে সময় হবে, রাত বাজবে 12টা। হঠাৎ করে আপনার বাড়ির দরজার মধ্যে নক করছে ময়নার মা, ওঠো। ময়নার মাও যদি দরজা খোলে দেখতে পাবে এটা তো ময়নার বাবা না, এটা জিন্দা শয়তান। সমস্যা আছে না নাই? কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল হলে সমস্যার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে কণ্ঠকে স্বতন্ত্র করে বানিয়েছেন। বলেন সুবহান। 2 নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে স্বতন্ত্র করে বানিয়েছেন। জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 357টি রেখা দিয়েছেন। কয়টা রেখা বলেন? 357টি রেখা দিয়েছেন। কোনো মানুষের জিহ্বার সঙ্গে কোনো মানুষের জিহ্বার কোনো দিন মিল হবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ফিঙ্গারপ্রিন্ট। যারা উন্নত রাষ্ট্রে সফর করেছেন কিংবা বাংলাদেশের ইমিগ্রেশন কাউন্টার ক্রস করেছেন, ইমিগ্রেশন কাউন্টার যখন ক্রস করা হয় ওই সময় দেখবেন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, না হয় না? ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, কারণ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একজন মানুষকে যাচাই বাছাই করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিঙ্গারপ্রিন্টকে স্বতন্ত্র করেছেন। এই ফিঙ্গারপ্রিন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 153টি রেখা দিয়েছেন। এই ফিঙ্গারপ্রিন্ট একজনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল হয় না। দেখবেন যারা জায়গা জমি ক্রয় বিক্রয় করে রেজিস্ট্রি অফিসের মধ্যে টিপসই নেওয়া হয়, হয় কি না? যদি একজনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল হতো, কার জায়গা কে দখল করে নিত মানুষ বুঝতে পারতো না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে ফিঙ্গারপ্রিন্টকে স্বতন্ত্র করেছেন। আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি কি জানো না তোমার ফিঙ্গারপ্রিন্টকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করে বানিয়েছি। কোথায় যাবা, পালার কোনো জায়গা নাই। দুনিয়ায় যদি একজনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অপরাধীকে শনাক্ত করা যায়, কিয়ামতের দিন কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শনাক্ত করতে পারবেন না? পারবেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শনাক্ত করতে পারবেন। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চক্ষুকে স্বতন্ত্র করে বানিয়েছেন। এই যে আই প্রিন্ট, এ আমার চোখের কর্নিয়া একরকম, আপনার চোখের কর্নিয়া আরেক রকম। আমার চোখের মনির সঙ্গে আপনার চোখের মনির কোনো দিন মিল হবে না। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের চোখের কর্নিয়ার সঙ্গে কোনো মানুষের চোখের কর্নিয়ার মিল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখ
নামক নিয়ামত দান করেছেন ভালো কিছু দেখার জন্য না খারাপ কিছু দেখার জন্য? ভালো আমল করার জন্য না খারাপ আমল করার জন্য? ভালো আমল করার জন্য। এই ভালো আমল করতে গেলে একা করা যাবে নাকি জামাতবদ্ধ হয়ে করতে হবে? এই যে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব ইমামতি করেন, মুসল্লিরা পিছনে ইক্তেদা করেন, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি। আল্লাহ বলে, বান্দারে জামাতবদ্ধ হয়ে যেরকম তোমরা নামাজ আদায় করতেছ, আমার হক আদায় করতেছ, সমাজের মধ্যেও ঠিক ঐক্য ঘরে জামাতবদ্ধ হয়ে সমাজ থেকে অন্যায়গুলোকে দূর করে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে নামাজি সুদখোর আছে না নাই? নামাজি ঘুষখোর আছে না নাই? রমজান মাস ঘুষ নিবে কিভাবে? সুদের টাকা নিবে কিভাবে? অফিসার বলে, আমি তো রোজা রেখেছি, দিনের বেলায় কিভাবে ঘুষের টাকা নেব? পকেটটা ফাঁকা করে ধরে, বলে পকেটের ভিতর ঢুকিয়ে দাও, ইফতারের পর খুলে দেখব। আছে না নাই? ঘুষের টাকা আমি কিভাবে নিব? এরকম করে টেকনিক করে আপনি নামাজ পড়বেন, নামাজ আপনার কবুল হবে না। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ বানিয়ে ফেলতেছেন। রোজা রাখতে রাখতে মারা যাবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আপনার নাম ইমানদার হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে তিনটা কাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেকটা আয়াতের মধ্যে বলেন, একই রকম আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ভালো আমল করার জন্য। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা কি করবে? দুইটা কাজ করবে। এক নম্বর হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ঈমান আনবে কার উপর? আসতে বলবেন না, ঈমান আনবে কার উপর? এখানে কি আল্লাহ ঈমান আনার কথা আগে বলেছেন না পরে বলেছেন? পরে বলেছেন। বুঝতে হবে, সুন্দর করে বুঝবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানব জাতির কল্যাণের জন্য। এক নাম্বার কাজ করবা, সৎ কাজে আদেশ। দুই নাম্বার হলো অসৎ কাজে নিষেধ। এরপরে আল্লাহ বলেন, আর তোমরা ঈমান আনবা আল্লাহর উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ঈমানের কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন। ঈমানের কথাটি কখন বলেছেন? আগে না পরে? পরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, ভালো কাজে আদেশ করবা, খারাপ কাজে নিষেধ করবা। কিন্তু আমার দেশে অনেক ঈমানদার আছে, অসৎ সৎ কাজ বুঝে না, শুধু অসৎ কাজটাই বুঝে। ঠিক কিনা বলেন? সৎ কাজ বুঝে না, শুধু অসৎ কাজই বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, এই কাজটি করতে গেলে তোমার একটা দল করতে হবে। সেই দল দুনিয়ার কোনো দল নয়, সেই দল হলো আল্লাহর দল। কার দল? আল্লাহর দল করতে হবে। সেই দলের নাম হলো ইসলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের রেজাল্ট সুন্দর করে জানিয়ে দিলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর আমার দলটাই তোমরা জেনে রাখো হবে বিজয়ী দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দলটাই হলো বিজয়ী দল। তাহলে আমরা যদি সৎ কাজে আদেশ করি, অসৎ কাজ থেকে মানুষকে দূরে ফিরিয়ে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের সঙ্গে যারা অসৎ কাজ করে তাদের সঙ্গে কট্টর লাগার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? যারা খারাপ কথা বলে আল্লাহর দল, সেই দলের নাম হচ্ছে ইসলাম। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দল যদি করো সেই দলের রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এই দলের রেজাল্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর দল হলো বিজয়ী দল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আমরা যদি ভালো আমলগুলো করতে চাই, খারাপ কাজ থেকে দূরে সরতে চাই, মানুষদেরকে ভালো কাজে আদেশ করতে চাই, খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে চাই, যারা খারাপ কাজ করে তাদের সঙ্গে আমাদের কট্টর লাগার সম্ভাবনা আছে না নাই? আবু জাহেল সুদ খেত, আবু জাহেল মদ খেত, আবু জাহেল জেনা করত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিত। নবীর সঙ্গে আবু জাহেলের টক্কর লাগতো, সাহাবীদের সঙ্গেও টক্কর লাগতো, আমাদের সঙ্গেও টক্কর লাগার সম্ভাবনা আছে না নাই? কিন্তু এরপরেও ভালো আমল করতে হবে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরে আনতে হবে। কিন্তু মানুষ খারাপ কাজ থেকে দূরে সরে আনবে কখন? অনেক মানুষ দেখবেন ঋণের বোঝা মাথায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? আমার দেশে ধনী মানুষ ঋণী বেশি না, গরিব মানুষ ঋণী বেশি। ধনী মানুষ ঋণী বেশি, কারণ গরিবেরা ঋণকে ভয় পায়, ধনীরা ঋণকে ভয় পায় না, ঠিক কিনা? বিশাল বড় ফ্যাক্টরির মালিক 100 কোটি টাকা ঋণ করে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। দুনিয়ার আদালতে তুমি মাপ পেতে পারো, কিন্তু আল্লাহর আদালতে মাপ পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার নবীদের সময়ে একজন সাহাবী ঋণী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেল। নবীজি বললেন আমি ওই সাহাবীর জানাজার নামাজ আদায় করব না, জানাজার ইমামতি করব না। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলতে চাই, আমি ওই সাহাবীর ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে গেলাম, দায়িত্ব নিয়ে নিলাম। নবীজি সেই সাহাবীর জানাজার নামাজটা শেষ করলেন। পরের দিন সকালবেলায় ওই সাহাবীর সঙ্গে দেখা করে বললেন ও আমার সাহাবী রে, তুমি কি ঋণ পরিশোধ করেছ? না, আমি ঋণ পরিশোধ করি নাই। দ্বিতীয় দিন আবার দেখা হলো। নবীজি বললেন সাহাবী রে, তুমি যে দায়িত্ব নিয়েছিলা তুমি কি ঋণ পরিশোধ করেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঋণ পরিশোধ করি নাই, আমি ঋণ পরিশোধ করে দিব। তৃতীয় দিন ঋণ পরিশোধ করে নবীর সামনে হাজির হলেন। নবীজি বললেন সাহাবী রে, যে দায়িত্ব নিয়েছিলা তুমি কি ঋণ পরিশোধ করেছ? সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঋণ পরিশোধ করে দিয়েছি। আমার নবীজি আলহামদুলিল্লাহ বলে বললেন বারদাতিল জালদা, যখন তুমি ঋণ পরিশোধ করেছ আমি জানতে পারছি, আমি জানতে পারলাম, তখন থেকে ওই সাহাবীর গায়ের চামড়া শীতল হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মানুষ ঋণ করলে যে ঋণ পরিশোধ করতে হয় অনেক মানুষ এটা বুঝেই না, আছে না নাই? পাওনাদার ঘুরতে ঘুরতে বলে তোর কাছ থেকে আমি জীবনের ঋণের টাকা আদায় করব না, তোর টাকা আমি আদায় করব কিয়ামতের দিন। ঋণী লোক মুস্কি হেসে বলে তাও লম্বা একটা ডেট পাইলাম, আছে না নাই? বলে এগুলো কি ইমানদারের পরিচয়? এগুলো কি ইমানদারের পরিচয়? এগুলো ইমানদারের পরিচয় নয়। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর লোককে মাফ করবেন না। 1 নাম্বার হলো যারা মুশরিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। শুধু মূর্তিকে সামনে রেখে পূজা করাকে মুশরিক বলে না, এগুলোকে শুধু শিরিক বলে না। আমার সমাজে অনেক কুসংস্কারগুলো চালু হয়ে গিয়েছে। বলে সকালবেলায় বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে ছেলের বিবাহ দেওয়া যাবে না। মঙ্গলবারের মালিককে আসতে বলবেন না, মঙ্গলবারের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি যে বললেন মঙ্গলবারে ছেলের বিবাহ দেওয়া যাবে না, এই সমস্ত কুসংস্কারগুলো আমাদের সমাজে আসে না নাই? আসে না নাই? বলেন। আবার বলে তোর বিয়ের দিন তো বৃষ্টি হবে, তুই ছোটবেলায় পুরা ভাত খাইছিস, আসে না নাই? এই সমস্ত কুসংস্কারগুলো সমাজের মধ্যে আসে না নাই? আছে। আবার অনেক সময় দেখা যায় গাড়ির নিচে সিরা জুতা ঝুলিয়ে রাখে, আছে না নাই? এক ড্রাইভারকে বললাম ভাই গাড়ির নিচে আপনি সিরা জুতা ঝুলিয়ে রাখেন কেন? বলে ভাই বুঝবেন না, বদ নজর থেকে হেফাজতের জন্য সিরা জুতা ঝুলিয়ে রাখছে। কথা কি বুঝতে পারছেন? বদ নজর থেকে কি সিরা জুতা হেফাজত করতে পারবে? বদ নজর থেকে হেফাজতের জন্য সূরা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক দিয়েছেন, সূরা নাস দিয়েছেন, আপনি পড়বেন, আপনার তাবিজ ঝোলানোর কোনো প্রয়োজন নাই।
অনেক সন্তানের বয়স দেখা যায় 5 মাস, ওজন হলো 6 কেজি, কিন্তু তার গায়ের মধ্যে ঝুলিয়ে রাখছে 8 থেকে 9 কেজি তাবিজ। আছে না? তাবিজ আপনাকে বদ নজর থেকে হেফাজত করতে পারবেন না। বদ নজর থেকে হেফাজত করতে পারেন একজন, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আপনি নিজে সূরা ফালাক পড়েন, আপনি নিজে সূরা নাস পড়েন, আপনার স্ত্রীকে শিখিয়ে দেন, সন্তানকে শিখিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বদ নজর থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবেন না? 5 শ্রেণী। 1 নম্বর হচ্ছে মুশরিক। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। জোরে বলুন আল্লাহু আকবার। শিরিক যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন মাফ করবেন না। 2 নাম্বার হলো যারা মুনাফিক, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মুনাফিক আগেও ছিল, এখনো আছে। আমার নবীজির ঘরের মধ্যে পেঁচ লাগিয়ে দিয়েছিল মুনাফিক। সেই মুনাফিকগুলো এখনো সমাজে আছে না নাই? নবীজি আমার কোনো একটা যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে হাজার হাজার সাহাবী নিয়ে ফেরার সময় একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, কোনো একজন সাহাবী যদি বাদ পড়ে যায়, সেই বাদ পড়া সাহাবীকে তুমি সেই মদিনায় পৌঁছে দিবে। বাদ তো কেউ পড়লেন না, বাদ পড়লেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৌচকার্য সম্পাদনের জন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আড়ালে চলে গেলেন। শৌচকার্য সম্পাদন করে এসে তিনি দেখতে পেলেন হাওদাও নাই, উঠো নাই, সাহাবায়ে কেরাম সবাই চলে গিয়েছেন। পর্দার নিয়ম মেনটেন করে বসে রইলেন। যেই সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বরত সাহাবী চলে এলেন, এসে দূর থেকে দেখতে পেলেন কে যেন পর্দার নিয়ম মেনটেন করে বসে রয়েছেন। বললেন, আপনি মনে হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি ভয় পাবেন না, টেনশনের কোনো কারণ নাই, নিঃসংকোচে আপনি আমার সঙ্গে মদিনায় চলে যাবেন। মদিনায় নিয়ে যাওয়া হলো, নবীর হাতের মধ্যে পৌঁছে দেওয়া হলো। এই ঘটনা যখন কাফের মুশরিক বিশেষ করে মুনাফিকদের কানের মধ্যে চলে গেল, তারা আপডেট নিউজ শুরু করে দিল। বলতে লাগলো, তোমরা কি জানো সারা রাত একজন পরপুরুষের সঙ্গে একজন পরনারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর করেছে, নিঃসন্দেহে তার সতীত্ব নষ্ট হয়েছে। পরে নাউজুবিল্লাহ। নবীর কানের মধ্যে আওয়াজ গেল, নবীজি কিছু বললেন না। বাড়িতে এসে বললেন, আয়েশা কি যেন একটা কথা আমার মাথাকে ভারী করে দিয়েছে, আমি তোমাকে কিছু বলতে চাই না, আমার মন বলছে এই মুহূর্তে আমার বাড়িতে অবস্থান না করে তোমার বাবার বাড়িতে যাওয়া তোমার জন্য ভালো হবে। আম্মা জান আয়েশা বেশি কিছু বললেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী। আপনি যখন বলেছেন আমি যাচ্ছি, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, আপনার সঙ্গে আমার সঙ্গে বিবাহের ফায়সালা দুনিয়ার কেউ করে নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ফায়সালা করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার জন্য উত্তম একটা ফায়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চলে গেলেন বাবার বাড়িতে। রাত্রিবেলা নবীজি ঘুমাতে যায়, আম্মা জান আয়েশা আছে মনে করে হাত এদিক সেদিক করেন, কিন্তু আম্মা জান আয়েশা নাই। কান্না করতে করতে বালিশগুলো ভিজে যাচ্ছে। ওপাশ থেকে আম্মা জান আয়েশা নামাজের মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্না করতে করতে যায়, নামাজগুলো ভিজে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হচ্ছে না। এক পর্যায়ে দেখা গেল নবীজিও কান্না করেন, সাহাবায়ে কেরাম কান্না করেন, আম্মা জান আয়েশাও কান্না করেন, কিন্তু মদিনার মুনাফিকেরা হাসাহাসি করে। এই সমস্ত মুনাফিক এখনো আমাদের দেশে আছে না নাই? আছে। কিন্তু কি হলো, নবীজি কান্না করে, আম্মা জান আয়েশা আল্লাহর কাছে রুনাজানি করতেছেন, দোয়া করতেছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আয়াত পেয়ে আমার নবীজি শ্বশুর বাড়ির দিকে রওনা হলেন। শ্বশুর বাড়িতে গিয়ে বললেন, শাশুড়ি আম্মাকে বললেন, আয়েশা কোথায়? দেখিয়ে দেওয়া হলো ওই যে ঘরের ভিতর আয়েশা বসে রয়েছে। আয়েশাকে গিয়ে বলতেছো, আয়েশা তোমার কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো মদিনার মুনাফিকদের।
চলো, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। তোমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা তিনি বলেছেন 9টা কারণে আমি নিজেকে ধন্য মনে করি। তার মধ্যে একটা কারণ হলো 9 বছর বয়সে আমি নবীর সঙ্গে আমার বিবাহ হয়েছে। 13 বছর বয়সে নববধূ হিসাবে নবীর ঘরে পদার্পণ করেছি। আর একটা কারণ হলো নবী যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগ মুহূর্তে প্রচণ্ড জ্বরাক্রান্ত হলেন, আমার ঘরটাকে সুইচ করে নিলেন, ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন, ও আয়েশা আমার জন্য বালিশের ব্যবস্থা করো, আমাকে শোয়ানোর ব্যবস্থা করো। শুয়ে রাখা হলো, বালিশের জন্য দৌড় মারলেন। আয়েশা সিদ্দিকা বালিশ এনে দিলেন। নবীজি বললেন, বালিশের কোনো দরকার নাই, তোমার উরু বিছিয়ে দাও, তোমার উরুর উপর মাথা রেখে আমি ঘুমাতে যাই। উরু বিছিয়ে দেওয়া হলো, নবীজি উরুর উপর মাথা রেখে শুয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আযান শুরু হয়ে গেল, বেলালের কণ্ঠে আযান শুরু হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে আমাকে একটু সোজা করে ধরো, আমাকে উঁচু করে ধরো, জানালার কাছে নিয়ে দাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি বললেন, আয়েশা রে এই জীবন নামাজের ইমামতি করেছি, আমার মন বলছে আর মনে হয় নামাজের ইমামতি করা আমার কিসমতে নাই। তুমি তোমার বাবা আবু বকরের কানের মধ্যে আওয়াজ দিয়ে দাও, তোমার বাবা আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কিরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কেঁদে দিলেন। নবীজি বললেন, আয়েশা রে জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি উঁচু হয়ে জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখেন, আর টলমল চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। নবীজি বললেন, নবীজি নবীজির কান্না দেখে আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? আপনার সাহাবীরা নামাজ আদায় করতেছে, আপনার তো খুশির কারণ, খুশি হওয়ার কথা, আপনি কেন কান্না করেন? নবীজি বললেন, আয়েশা রে কান্না হলো 2 প্রকার, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। কারণ যেই নামাজ কায়েম হয়েছে, এই নামাজের জন্য কত রক্ত আমার ঝরেছে। তায়েফের প্রান্তরে রক্ত ঝরেছে, উহুদের প্রান্তরে দান মুবারক শহীদ হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই কান্না দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে আমার মুখ দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার জন্য একটা মিসওয়াক আনো। মিসওয়াক কিভাবে আনবেন আম্মা জান আয়েশা? তার উরুর উপর মাথা রেখে নবীজি শুয়ে আছেন। তিনি তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, ভাইয়ের মাধ্যমে একটা মিসওয়াক আনলেন। মিসওয়াকের আগা শক্ত থাকার কারণে আম্মা জান আয়েশা নিজের দাঁত দিয়ে চাবিয়ে নরম করলেন। নরম করে নবীজির হাতের মধ্যে তুলে দেওয়া হলো। নবীজি আমার মিসওয়াকের কাজ শুরু করার আগে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চুষে পান করলেন। বলেন সুবহানাল্লাহ। মুস্কি একটা হাসি মারলেন আর বললেন, ও আয়েশা রে, ইন্তিকালের আগ মুহূর্তেও তোমাকে আমি খুশি করার চেষ্টা করলাম। এরপরে বললেন, ও আয়েশা রে, অনেকক্ষণ হয়ে যায়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে দেখতেছি না, ফাতেমাকে একটু ডাকো। ফাতেমাকে ডাকার আগেই ফাতেমা চলে এলেন। আসার সঙ্গে সঙ্গে ফাতেমার কানের মধ্যে মুখ লাগিয়ে নবীজি বললেন, ও ফাতেমা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার ইন্তেকালের পর তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা। কান্না করো না, কান্না করো না। কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা বললেন, ফাতেমা কি হলো, তোমার কান্না বন্ধ হলো কেন? ফাতেমা বললেন, মা, এজন্য আমি কান্না করতেছি, কারণ হলো আমার আব্বা আমার কানের মধ্যে বলে দিয়েছে, আমার আব্বার ইন্তিকালের পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আর ইন্তিকালের পর কবরের মধ্যে আমরা 2 জন পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে বিদায় দেওয়া হলো। ফাতেমা ইন্তিকালের আগে স্বামীকে ওসিয়ত করলেন, ও আমার স্বামী, আপনাকে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি। ওসিয়ত হলো, আমার মরণ যদি দিনের বেলায় হয় মানুষের ডাকার কোনো দরকার নাই, আর যদি রাতের বেলা হয়ে যায় মানুষের ডাকার কোনো দরকার নাই। হাসান হুসাইনকে নিয়ে কয়েকজন লোককে নিয়ে আমার জানাজা সমাপ্ত করে আমার কাফন দাফন সম্পন্ন করবেন। আর আজকে মানুষ মনে করে জানায় যায়, যদি লক্ষ মানুষ উপস্থিত হয়ে যায় মানুষ মনে করে এটা মনে হয় জান্নাতি মানুষ। ঠিক কিনা বলেন? জানাজায় লক্ষ মানুষ হলে লোকটা জান্নাতি নয়। আপনার আমল আর ঈমান যদি মজবুত থাকে বুঝতে হবে আপনি জান্নাতি লোক। ঠিক কিনা বলেন?
জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে এই লোকটা জান্নাতি নয়। আম্মা জানায় ফাতেমা বললেন একটা কথা, স্বামীকে ওসিয়ত করলেন, আমার মরণ যদি রাতের বেলায় হয় মানুষের ডাকার কোনো দরকার নাই, আপনি হাসান হোসাইনকে সঙ্গে নিয়ে কয়েকজন লোককে সঙ্গে নিয়ে আমাকে আমার জানাজা সমাপ্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকালের পর আমার নবীজি স্বপ্ন যুগে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যুগে দেখাচ্ছেন, চলে যা, আমার আদরের দুলালি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আলীর কানের মধ্যে আওয়াজ দাও আর তুমি কোদাল দিয়ে তার জন্য কবর খনন করো। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চোখ মুছতে মুছতে আলীর দরজার মধ্যে নক করলেন। দরজা খুলে দেওয়া হলো। আলী বলতেছে, হঠাৎ করে এত রাত্রিবেলা কেন আপনি আমার বাড়িতে এসেছেন? বলতেছে, নবী আমাকে জানিয়ে দিয়েছেন তার আদরের দুলালি দুনিয়াতে আর নাই। তিনি একটু কান্না করলেন আর বললেন, ভাই আবু যর আর কি বলেছে? হযরতে আবু যর বলতেছে, আমাকে জানিয়ে দিয়েছে তার জন্য কবর খনন করার জন্য। উদাল নিয়ে দৌড় মেরে কবর খনন করার জন্য গেলেন। কবর খনন করতে করতে একেবারে হয়রান হয়ে পেরেশান হয়ে পড়লেন, পাগল হয়ে গেলেন। কবর খনন শেষ হওয়ার পর জড়বস্তু কবরকে প্রশ্ন করতেছে, ও কবর রে, কিছুক্ষণ পর যেই লোকটা তোমার কাছে আসতেছে নবীজির আদরের দোলালি, তার সঙ্গে তুমি খারাপ আচরণ করো না। কবর তো জড়বস্তু, কথা বের হওয়ার কোনো আশা নাই। এরপরেও তার মুখ থেকে কবর অটোমেটিক জবাব দিচ্ছে, আমি কবর নবীর মেয়ে ফাতেমা চিনি না। আমি কবর এমন একটা জায়গার নাম, আমি দেখবো নেক আমল, যার আমল ভালো হবে তার সঙ্গে আমার ব্যবহার ভালো হবে, আর যার আমলগুলো খারাপ হবে তার সঙ্গে আমার ব্যবহার খারাপ হয়ে যাবে। ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হলেন। নবীজি তার 6 মাস আগেই দুনিয়া থেকে বিদায় হলেন। বিদায়ের আগে একটা কথা বলে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি সর্বশেষ কথা আমার সঙ্গে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আয়েশা রে, ইন্তিকালের আগে সর্বশেষ একটা মেসেজ তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগ মুহূর্তে তিনি তার জন্য একটা জায়গা শেষ করে নিয়েছিলেন। তার মন তো চাচ্ছিল নবীদের পাশে তিনি থাকবেন, কিন্তু তার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রস্তাব পাঠালেন, আমার জন্য যদি আয়েশা তার জায়গাটা ওয়াকফ করে দেয়, আমার তো মন চায় নবীর সঙ্গে হযরতে আবু বকরের সঙ্গেও আমি ঘুমিয়ে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জায়গাটা তার জন্য ওয়াকফ করে দিলেন। কারণ হলো, নবীজি বলেছেন, আমার পরে যদি নবুয়াতের দরজা খোলা থাকতো তাহলে সেই নবী হতো হযরতে ওমর। সুবহান। তার জন্য জায়গাটা ওয়াকফ করে দেওয়া হলো। নবীজি আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এই ঘটনাটি এজন্য তুললাম, মা বোনদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফাতেমার মতো চরিত্র গ্রহণ করতে হবে, আয়েশার মতো চরিত্র গঠন করতে হবে, আসিয়ার মতো চরিত্র গঠন করতে হবে। আমার ভাইয়েরা, বলতেছিলাম 5 জনকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না। কয়জন? আসতে বলবেন না কয়জন? 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার মুনাফিক, 3 নাম্বার হলো যারা জালেম, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। 4 নাম্বার যারা কুফরি করবে, আবার ঈমান আনবে, আবার কুফরি করবে, আবার ঈমান আনবে, আবার কুফরি করবে, আল্লাহ তাদেরকে কোনোদিন মাফ করবেন না। আর 5 নাম্বার যারা কাফের, তাদেরকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না। নবীর বিরুদ্ধে যারা গাল মন্দ করে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, তারাও হলো কাফের, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? নবীজিকে ভালোবাসতে হবে নিজের জানমালের চাইতে কম না বেশি? আসতে বলবেন না কম না বেশি? সাহাবায়ে কেরাম এত নবীজিকে ভালোবেসেছেন, এত মোহাব্বত করেছেন। একজন সাহাবের কথা হঠাৎ করে মনে হয়ে গেল, আবু সালমা আর উম্মে সালমা। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর আবু সালমা স্ত্রীকে বলতেছে, ও উম্মে সালমা তুমি কি যাবা? উম্মে সালমা বলতেছে, কোথায়? আবু সালমা বলতেছে, নবীজি যেথায় আমরা চলে যাব সেথায়। উম্মে সালমা বললেন, চলেন যাই। কিন্তু তার বাবা
তার মা এসে তাকে যেতে দিল না, কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখা হলো। আবু সালমা বললেন, ও উম্মে সালমা, তোমার মতো হাজার উম্মে সালমা একদিকে, আমার নবী অন্যদিকে, আমি নবীর দিকেই চলে যাব। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন হিজরত করে চলে গিয়েছেন, আবু সালমাও চলে গেলেন, কিন্তু উম্মে সালমা তার সন্তান রেখে তাকে আটক করা হলো, কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখা হলো। 1 বছর চলে গেল। যখন আবু সালমা হিজরত করে চলে গিয়েছে, 1 বছর সময় হয়ে গেল, উম্মে সালমা সন্তান নিয়ে জেলখানা থেকে পালিয়ে আবু সালমার দিকে ছুটলেন। যখন মদিনায় পৌঁছে গেলেন, কানের মধ্যে আওয়াজ চলে গেল, আবু সালমার দুনিয়ায় নাই, আবু সালমা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। নবীজি জানাজা সমাপ্ত করলেন। নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেল, উম্মে সালমা মদিনায় চলে এসেছে, আবু সালমা তো দুনিয়ায় নাই। নবীজি উম্মে সালমার কাছে এসে বলতেছে, ও উম্মে সালমা, টেনশনের কোনো কারণ নাই, তোমার জন্য উত্তম একটা স্বামীর ব্যবস্থা আমি করে দিব। সুরে বলেন সুবহানাল্লাহ। আবু সালমা উম্মে সালমার মধ্যে এত প্রেম, এত মহব্বত ছিল। একদিন উম্মে সালমা স্বামীকে বলতেছে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে, আমার মরণ যদি আপনার আগে হয়, আপনি কি নতুন বিবাহ করবেন? আবু সালমা বলতেছে, তোমার কি মন চায়? উম্মে সালমা বলতেছেন, আমার তো মন চাই, আমার মরণ যদি আপনার আগে হয়, আমার মরণের পর আপনি কোনো স্ত্রীকে নতুনভাবে গ্রহণ করতে পারবেন। আবু সালমা বললেন, তোমার মন যদি এটা চায় তাহলে আমি সেটাই করব, কিন্তু আমার কথা হচ্ছে, আল্লাহ না করুক আমার মরণ যদি তোমার আগে হয়ে যায়, তাহলে আমি তোমার জন্য এইটা দোয়া করব না, বরঞ্চ অন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চাইতে উত্তম স্বামী তোমার জন্য জুটিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। মদিনায় যখন চলে গেলেন, স্বামী তো ইন্তিকাল করেছেন, নবীজি বললেন, তোমার জন্য অনেক সাহাবী রয়েছে, উত্তম একটা স্বামীর ব্যবস্থা করে দেব। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, আমার স্বামী আবু সালমার মতো উত্তম স্বামী আর দ্বিতীয়টা হবে না। নবীজি বললেন, তোমার সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, উত্তম একটা স্বামীর ব্যবস্থা আমি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল মারফতে জানিয়ে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, উম্মে সালমার জন্য অন্য কোনো স্বামী উপযুক্ত হবে না, আপনি নিজেই বিবাহ করে নেন। বলেন সুবহানাল্লাহ। কত প্রেম, কত মহব্বত আমার নবীজিকে দেখিয়ে দিয়েছেন। সেই প্রেম, সেই মহব্বত নবীর জন্য দেখানোর দরকার আমাদের আছে না নাই? সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায় আরেকটা কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের 5টি অঙ্গকে স্বতন্ত্র করেছে। কয়টা মনে আছে কি? 1 নম্বর হচ্ছে কণ্ঠ। 1 নম্বর কি? কণ্ঠ। 2 নম্বর জিহ্বা। 3 নম্বর ফিঙ্গার প্রিন্ট। 4 নম্বর হচ্ছে আই প্রিন্ট। 5 নম্বর হচ্ছে গায়ের চামড়া। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে গায়ের চামড়া। আমার গায়ের চামড়া, আপনার গায়ের চামড়া এক নাকি ভিন্ন? ভিন্ন। এই ভিন্ন করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, গায়ের চামড়া একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল হবে না। আজকে আপনি অ্যাক্সিডেন্ট করেন, গালের চামড়া ছিলে গেল, ডাক্তার বলবে নতুন চামড়া লাগাতে হবে, নতুন গোস্ত লাগাতে হবে। সেই চামড়া কি গরু ছাগলের চামড়া দিয়ে হবে? আসতে বলবেন না হবে? আপনার ছেলে মেয়ের চামড়া দিয়ে হবে? ছেলে মেয়ের চামড়া দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রব, আমার আপনার দেহের মধ্যে এমন জায়গায় কিছু চামড়া, কিছু গোস্ত রেখে দিয়েছেন। মানুষের বয়স যখন 50 ওভার হয়ে যায়, অনেক মানুষের দেখবেন হার্টের মধ্যে প্রবলেম হয় কি না? হার্টের মধ্যে প্রবলেম হয়ে যায়। ওই সময় ডাক্তার বলে বাইপাস করতে হবে। বাইপাস সার্জারি করতে গেলে তারের প্রয়োজন পড়ে যায়, রগের প্রয়োজন হয়ে যায়। সেই রক্ত গরু ছাগলের রগ দিয়ে হবে না, ছেলে মেয়ের রগ দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গায়ের মধ্যে এক্সট্রা কিছু রগ রেখে দিয়েছেন, এক্সট্রা কিছু তার রেখে দিয়েছেন। সেটা তো ইনসাইড থেকে আনতে হবে, আউটসাইড থেকে আনলে হবে না। ইনসাইড থেকে, পিছনের অংশ থেকে এনে ডাক্তার বাইপাস সার্জারি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার বাইপাস সার্জারি করার জন্য গায়ের মধ্যে এমন এক্সট্রা রগ রেখে দিয়েছি, এরপরেও বান্দা তুমি দুনিয়ার মানুষের গোলামি করো না, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। সুরে বলেন সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? আসতে বলবেন না, গোলামি করব কার? গোলামি করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
আমার ভাইয়েরা আর একটা কথা বলেছি, 5 শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবেন না। 1 নাম্বার হলো যারা মুশরিক, আর 2 নাম্বার হলো যারা মুনাফিক। মুশরিক আগেই বলেছি, মূর্তিকে সামনে রেখে পূজা করার নাম শুধু মুশরিক নয়, শিরিক নয়, ঠিক কিনা বলেন? আমার দেশে মুসলমান নামদারি নামাজি মুশরিক আছে না নাই? নামাজি মুশরিক আছে না নাই? একটু কিছু হলেই বাবার দরবারে চলে যায়, আছে না নাই? বাবার দরবারে চলে যায় গরু নিয়ে। ওই গরু আপনি দরবারে না দিয়ে এতিমকে দিয়ে দেন, বিধবা নারীকে দিয়ে দেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনার জন্য জান্নাতটা ইজি হয়ে যাবে। কিন্তু সেটা না করে চলে যাচ্ছে বাবার দরবারে। এমন বাবার দরবারে যায়, দেখবেন সেই বাবারা বিবাহ করে না, দেখবেন সন্ন্যাসী সেজে বসে থাকে, আছে না নাই? আমার নবীজি কি বিবাহ করেছেন না বিবাহ করেন নাই? বিবাহ করেছেন। নবীজির স্ত্রী একটা ছিল না একাধিক ছিল? একাধিক ছিল। সবচাইতে শ্রেষ্ঠ সংসার কর্নেওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিবাহ করেছেন, তার একাধিক স্ত্রী ছিল। একদিন 4 জন স্ত্রী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রশ্ন হচ্ছে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মহব্বত করেন, আপনার বলতে হবে। আচ্ছা আপনারা বলেন তো দেখেন, এই প্রশ্নটি কি সহজ না জটিল? জটিল একটা প্রশ্ন। নবীজি বললেন, এই প্রশ্নের জবাব এখন দেওয়া সম্ভব নয়। কে আমাকে সবচাইতে বেশি ভালোবাসো আমার বুঝতে হবে, দেখতে হবে। আমি আগামীকাল সকালবেলায় এই প্রশ্নের জবাব দেব। নবীজি 8টা খেজুরকে 2টা করে 4টা প্যাকেট করলেন। প্রথমে আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, গিয়ে বললেন, আয়েশা রে, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। এই যে 2টা খেজুর দিয়ে গেলাম, এই খবর যেন অন্য 3 জন স্ত্রী না জানে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘরে গিয়ে তাই করলেন, তৃতীয় ঘরে গিয়ে তাই করলেন, চতুর্থ ঘরে গিয়ে তাই করলেন। পরের দিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আজকে সকালবেলা বলবেন কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। নবীজি বললেন, ও আমার স্ত্রীরা রে, গত রাত্রে যার ঘরে গিয়ে 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কোনো সমস্যা থাকলো? কোনো সমস্যা থাকলো না, কারণ এক স্ত্রী আর এক স্ত্রীর খবর জানে না। আগেই বলে দিয়েছেন নবীজি যে দ্বিতীয় স্ত্রী যাতে না জানে, তোমাকে যে আমি সবচাইতে বেশি ভালোবাসি, 2টা খেজুর দিয়ে যাচ্ছি, কিন্তু 3 জন স্ত্রী যাতে না জানে। 4 স্ত্রীর কাছে গিয়ে একই কাহিনী করলেন। পরের দিন সকালবেলা যখন আসলেন, আসার পর বলতেছে, যাকে 2টা খেজুর দিয়েছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বিবাহ করেছেন। আমার নবীজির সবচাইতে বড় স্ত্রী ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সবচাইতে ছোট স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন একজন ইয়ং যুবক যদি কোনো বিধবা নারীকে বিবাহ করে, অনেক মানুষ বলে এই লোকটা তো ভালো না, বুড়ি একটা নারীকে বিবাহ করছে, আছে না নাই? এই কথা যদি বলে, নবীজির গালের উপর, নবীজির গায়ের উপর গালি পড়ে যায়। এই জন্য এমন কথা বলা যাবে না। আবার অনেক সময় দেখা যায় একজন বৃদ্ধ লোক যদি ইয়ং কোনো যুবতীকে বিবাহ করে, অনেক মানুষ মনে বলে বুড়ার তো নজর খারাপ, আছে না নাই? বলে বুড়ার তো নজর খারাপ। এই জন্য এগুলো যাতে বলতে না পারে, নবীজিকে সব কিছুর মডেল বানিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, মডেল বানিয়ে দিয়েছেন কে? নবীজি বিধবা নারীকেও বিবাহ করেছেন, আবার ইয়ং যুবতীকেও নবীজি বিবাহ করেছেন। এগুলো মডেল বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে মানুষ এরকম খারাপ মন্তব্য করতে না পারে। এই জন্য নবীজিকে মডেল বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেখান থেকে আমরা কথা বলতেছিলাম, যেখান থেকে আমরা কথা শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেছেন যে ভালো কাজে তোমার আদেশ করতে হবে, খারাপ কাজে নিষেধ করতে হবে। আর ঈমান আনতে হবে কার উপর? আসতে বলবেন না, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন, সেরকম ঈমান আমাদের আনার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। একজন সাহাবীর কথা আমার মনে হয়ে গেল, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের পর তার চাচার কানের মধ্যে আওয়াজ চলে গেল। চাচার কানের মধ্যে আওয়াজ চলে গেল। চাচা বলতেছে, ভাতিজারে, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছ। চাচা যখন এই কথা বললেন, ভাতিজা বলতেছেন, চাচা শুধু শুনবেন কেন, আপনি আমার মুখে শুনেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে চাচা তাকে থাপ্পড় মেরে জমিনের মধ্যে ফেলে দিলেন আর বললেন, ভাতিজারে, তোর গায়ের মধ্যে যে জামাও কিন্তু আমার টাকায় কেনা, পরনের মধ্যে যে লুঙ্গিও কিন্তু আমার টাকায় কেনা। জামা আমি ছিনিয়ে নিব, লুঙ্গি আমি খুলে নিব। এক পর্যায়ে লুঙ্গি পর্যন্ত খুলে না হলো। উলঙ্গ ছেলেটি, বিবাহের উপযুক্ত ছেলেটি কাঁপতে কাঁপতে শীতের রজনীতে বাড়িতে চলে গেলেন। মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমার দিকে নজর করো না, আমার দিকে নজর করো না, ঘর থেকে একটা চাদর দাও, চাদরকে আমি পরনের লুঙ্গি বানিয়ে নবীর দরবারে চলে যায়। শুধু দিন কবুল করার অপরাধী চাচা আমার গায়ের জামা পরনের লুঙ্গি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে, তুমি আমার জন্য একটা চাদর দিয়ে দাও। চাদর ঢিল মেরে দেওয়া হলো। দুই টুকরো করে লুঙ্গি বানিয়ে আর একটা চাদর বানিয়ে নবীর দরবারে হাজির হলেন। দরজার মধ্যে নক করা হলো। নবীজি দরজা খুলে দিলেন আর বললেন, যুবক, তোমার পরিচয় কি? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করেছে। নবীজি বললেন, তোমার নাম তো আব্দুল উজ্জা হবে না, তোমার নাম পরিবর্তন করলাম, তোমার নাম রেখে দিলাম আমি আব্দুল্লাহ। নবীজি আর কোনো কথা বললেন না, ঘরের ভিতর ঢুকলেন, দুইটা জুব্বা আনলেন, দুইটা জুব্বা হাতের মধ্যে দিয়ে বললেন, ও আব্দুল্লাহ রে, তোর চাচা দিন কবুল করার অপরাধে তোকে বস্ত্রহীন করে দিয়েছে, আর আমি নবীজি তোকে আমি বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তোমার জন্য কোনো দোয়া করতে হবে কিনা বলো। আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর কাছে একটা দোয়া করি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের দরজা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন। এই সাহাবীর দিন কবুল করতে অনেক কষ্ট হয়েছে, আপনি এই সাহাবীর জান এবং মালকে কাফের বেঈমানদের হাত থেকে হেফাজত করেন। আব্দুল্লাহ কান্না করতেছে। নবীজি বললেন, আব্দুল্লাহ কান্না করো কেন? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন দোয়া করলেন? আমি তো এই দোয়া আশা করি নাই, কাফের বেঈমানদের হাত থেকে যদি আমার জানমাল হেফাজত থাকে আমি তো শহীদ হতে পারবো না। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তোমার যদি শাহাদাতের তামান্না থাকে, তোমার মরণ যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের দরজা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের দরজা দিয়ে দিবেন। কোন একটা যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজি বললেন, কোন আব্দুল্লাহর কথা বলো? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই আব্দুল্লাহ দিন কবুল করার পরে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন আমাদের ডিস্টার্ব হয়ে যেত, সেই আব্দুল্লাহ নামক সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমাকে নিয়ে দাও আব্দুল্লাহর বাড়িতে, আমি আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করব। নিয়ে দেওয়া হলো। নিয়ে যাওয়ার পর জানাজার নামাজের ইমাম নবীজি হয়ে গেলেন। জানাজা সমাপ্ত করলেন, জানাজা শেষ হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, আমাকে দেখিয়ে দাও আব্দুল্লাহর কবর কোথায় তোমরা খনন করেছ। দেখিয়ে দেওয়া হলো। নিয়ে যাওয়া হলো ওই যে দুই পাহাড়ের চাপাই, দুই পাহাড়ের চূড়াই আব্দুল্লাহর জন্য কবর খনন করা হয়েছে। নবীজি কবরের ভিতর নামলেন, লাফ মেরে নেমে গেলেন আর বললেন, ও আমার আবু বকর, তুমি আমার ডানে নামো, ও আমার উমর, তুমি আমার বামে নামো। বিশিষ্ট বড় বড় তিনজন লোক আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে গেল। পাশ থেকে একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কাঁদতেছেন, হাওমাও করে কাঁদতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমি সাদের লাশ হয়ে যেত, আমার কপালটা কতই না ভাগ্যবান হয়ে যেত। কারণ সেই সাহাবীর কবরের মধ্যে পৃথিবীর তিনজন সেরা ব্যক্তি কবরে নেমেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আব্দুল্লাহর লাশের উপর হাত রেখে আল্লাহর কাছে বলতেছেন, আকাশের দিকে তাকিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, এই সাহাবীর
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সাহাবীর উপর আমি রাজি খুশি ছিলাম। রব্বুল আলামিন এই সাহাবীর উপর আপনিও রাজি খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের ঈমান! এই জন্য এরকমভাবে আমাদের ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন সেরকম ঈমান আনার আমাদের দরকার আছে না নাই? ঈমান আনতে গিয়ে শিরিক করা যাবে না, বিদাত করা যাবে না, কুফর করা যাবে না। ঈমানও আনলেন, সুদও খেলেন, ঈমানও আনলেন, ঘুষও খেলেন, ঈমানও আনলেন, খারাপ কাজও করলেন, সেই ঈমান এনে আল্লাহর জান্নাত পাওয়ার আশঙ্কা করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কয়জনকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না? মনে আছে কয়জনকে আল্লাহ মাফ করবেন না? এক নাম্বার হচ্ছে মুশরিক। শুধু আগেই বলেছি, শুধু মূর্তিকে সামনে রেখে পূজা করার নাম শুধু মুশরিক নয়, শুধু শিরিক নয়। আমার দেশে অনেক মানুষ আছে নামাজও পড়ে, এরপরে শিরকিও করে, আছে না নাই? সামাজিক সমস্যা আছে, বিশ্বাসগত আমাদের সমস্যা আছে। একটু কিছু হলেই পীরের দরবারে দৌড় মারে, আছে না নাই? একটু কিছু হলেই পীরের দরবারে গরু নিয়ে যায়। আগেই বলেছি, এই গরু পীরকে না দিয়ে, বাবাকে না দিয়ে একটা বিধবা নারীকে দিয়ে দেন, একটা এতিমখানায় দেন, জান্নাত পাওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। পীরের পেটগুলো কি দেখবেন তার সঙ্গে কুলাকুলি হয় না, হয় পেটাপেটি, আছে না নাই? মাঝখানে বিশাল বড় একটা বর্ডার, আছে না নাই বলেন? আমার নবী যখন খাবার খেতেন, খাবার খাওয়ার আগে একটা সুন্নাহ মেনটেন করতেন। যত দামি খাবারই আসুক না কেন, নবীজি কোনোদিন পেট পুরে খাবার খেতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবারকে নবীজি 3 ভাগে পেটকে ভাগ করতেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এদেশের কিছু ভণ্ডরা দেখবেন খাবার পেলে তাদের কোনো হুঁশ থাকে না, আছে না নাই? সেই পীরের দরবারে গিয়ে বলে, বাবা দেখো তো আমার কপালে সন্তান আছে কিনা। বাবা কিচ্ছু বলে না, অনেক সময় দেন ধরে থাকে, হঠাৎ করে বিশাল একটা আওয়াজ ছাড়ে, যা তার কপালে সন্তান আছে, আছে না নাই? এমন লোকের কাছে চাচ্ছে, দেখবেন তার গায়ের মধ্যে কাপড় নাই, কাপড় সেগুলো একবারে ময়লাই, এমন ভাব হয়ে গিয়েছে, সেই লোকটার কাছে সন্তান চাচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান চাইতে বলেছেন কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। গায়েব একজন জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি যদি গায়েব জানতেন